রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, জানিয়ে দিন, ইন কুনতুম, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর রেজামন্দি পাইতে চায়, ফাত্তাবিউনি, তাহলে সে যেন ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, তাহলে সে যেন আমি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে। মহান রব্বুল আলামিন তিনি বলেন, যদি আমার হাবিবকে অনুসরণ, অনুকরণ, ভালোবাসতে পারো তাহলে কি হবে? রব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে যদি অনুসরণ করতে পারো, আমার হাবিবকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটি পুরস্কার নির্ধারণ করে রেখেছি। রব্বুল আলামিন দুইটি পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। একটি হচ্ছে ফায়ুহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোই বাসবেন না, রব্বুল আলামিন জিন্দেগির তামাম গুনাহ খাতাকে ওই বান্দারকে মাফ করে দিবে। এখন আমার আপনার আল্লাহর হাবিবের মহব্বত, আল্লাহর হাবিবের অনুসরণ, অনুকরণ করতে হবে কেমনে? যেমনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন, অনুকরণ, অনুসরণ করেছেন, ওই সাহাবায়ে কেরামের ভালোবাসা, অনুসরণ, অনুকরণের দিক থেকে তাদেরকে আইডল ভেবে, তাদেরকে অনুসরণ করে আমি আপনি আল্লাহর হাবিবের মহব্বত করতে পারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর হাবিবকে কেমন ভাবে ভালোবেসেছেন? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, যদি দরকার হয় খেজুরির বাগান আপনাকে আমরা দিয়ে দিব, যদি দরকার হয় ঘরের সুন্দরী স্ত্রীকে তালাক দিয়ে আপনার অন্য সাহাবীর সঙ্গে বিবাহ দিয়ে দিব, তারপরেও যদি নিজের জীবন যদি দিতে হয় আমরা আপনাকে মহব্বত করে জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। আল্লাহর হাবিবকে মহব্বত করত সাহাবায়ে কেরাম, জীবন দিয়ে জীবন উৎসর্গ করে দিত আল্লাহর হাবিবের জন্য। কখনোই চিন্তা করতেন না আল্লাহর হাবিবকে ভালোবাসতে, যে আল্লাহর হাবিবকে কেমন ভাবে তারা ভালোবেসেছেন। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 7 বছর বয়স, বাবার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। আল্লাহর রাসূলের সঙ্গে কথোপকথন করার পরে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন বিদায় নিয়ে চলে আসছেন, 7 বছরের বাচ্চা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাতটাকে ছেড়ে দিয়ে দূর থেকে বাবাকে আড়ি দিতে দিতে আল্লাহর রাসূলের কাছে দৌড়িয়ে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো ইসলামের নবী, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, ও নবী, আমার বাবাই শুধু আপনাকে ভালোবাসে এমনটি নয়, আমি তালহাও কিন্তু আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আবু তালহার বয়স মাত্র 7 বছর। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনাকে মহব্বত করি, ভালোবাসি, এমন একটি নসিহত বলে দিন যেন আমি অনুসরণ করতে পারি, মানতে পারি। কারণ যদি বাবার সঙ্গে যদি যাওয়ার পথে ইন্তেকাল হয়ে যায়, আজরাইল যদি চলেই আসে, রবের কাছে যে বলতে পারবো আপনার হাবিব, আপনার মাহবুব, আপনার রহমাতাল লিল আলামিন নবীর কাছ থেকে একটি আমানত নিয়েছিলাম, একটি নসিহত নিয়েছিলাম মানার জন্য, আমলের জন্য। আল্লাহর দরবারে এই ওসিলাটাও দিতে পারবো। আল্লাহ, এই ওসিলার কারণে আমাকে আপনি মাফ করে দিয়ে জান্নাত নসিব করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলে, ও তালহা, তোমার কোমরে কি দেখা যায়? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার কোমরে ধারালো অস্ত্র ছুরি রয়েছে। রহমাতুল লিল আলামিন নবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও তালহা, তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার কথা মতো তুমি তোমার বাবার গর্দানটা আমার সামনে নিয়ে আসো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ক্ষণের জন্য চিন্তা করেন নাই, দ্রুত দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কথা মেনে বাবার গর্দানটা নিয়ে আসার জন্য ছুটছে। আল্লাহর রাসূল পিছন থেকে বলে, তালহা, হয়ে গেছে, আর লাগবে না, আমি বুঝে গেছি তুমি তালহা, আমি নবীকে ভালোবাসো, তোমার আর দরকার নেই, তুমি ফিরে আসো। ও তালহা, আমি নবী তো রহমাতুল লিল আলামিন নবী, আমি নবী তো দুনিয়াতে আসি নাই কোনো সন্তানকে আদেশ করব তার বাবা মাকে হত্যা করার, তার বাবা মার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করার। আমি নবী তো এর জন্য দুনিয়াতে আসি নাই, আরে আমি নবী তো দুনিয়াতে এসেছি সন্তানকে আদেশ করব বাবা মাকে ভালোবাসার জন্য, সন্তানকে আদেশ করব বাবা মা বৃদ্ধ চলে গেলে বাবা মায়ের খেদমত করতে। প্রিয় মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম ভালোবাসার নজির দেখিয়ে গিয়েছেন আল্লাহর হাবিবের। আমরা যেমন এখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করেছি, আমার সর্বশেষ কথা দিয়ে আমি শেষ করছি, যেমন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমনভাবে খতমে নবুয়্বতের আন্দোলনেও আমাদের সকলকেই থাকতে হবে। খতমে নবুয়্বত আল্লাহর হাবিবের যারা আখেরি নবী, শেষ নবী মানতে চায় না, যারা তাদেরও অনুসরণ করবে, যে তারাও অনুসরণ করে মাথাও যদি ঝাঁকায় যে আমার নবী শেষ নবী না, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। এই কারণে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত দোনোটাই আমি আপনি উম্মত হয়ে, উম্মত হিসাবে তাকে ভালোবাসবো, তাকে মহব্বত করব। শেষ কথা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এইগুলা সকলেই মাঠ ময়দানে কাঁপাইতে পারে, কিন্তু পরামর্শের মাধ্যমে, ওই আবেগের মাধ্যমে বলে কিছু তো হয় না। কিন্তু সবাই যদি মিলেমিশে চলি, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে কি, এটা না দেখে সকলেই যদি এক হয়ে যায়, তাহলে নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা তাহলে আর একবারের জন্য ইসলামের দিকে তাকাইতে পারবে না। এই কথাই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।